আচ্ছা শুনুন, বডিটা পোস্টমর্টমে চলে গেছে। আপনারা আর একটু সময় নিন, ভাবুন। আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে কোয়েশ্চেন করব। দেখুন, পুলিশকে প্রথম প্রথম সবাই মিথ্যা কথা বলে নিজেকে গার্ড করতে চায়, আখেরে লাভ হয় না। পুলিশের জেরার মুখে পড়ে সবটা স্বীকার করে নিতে বাধ্য হতে হয়। পুলিশের জেরা, বুঝতে পারছেন তো? সেই জন্য বলছি, যদি কারোর কিছু বলার থাকে আমার পার্সোনাল নাম্বারটা দিয়ে যাচ্ছি, কল করে আমাকে বলতে পারেন। হালদার, তুমি ওনাদের আমার নাম্বারটা দিয়ে দাও, আমি একটু বাইরে গেলাম। বাড়িতে অশান্তি ছিল বলে তো কখনো শুনিনি। বউটা এত ভালো ছিল, এই আমার দোকান থেকে কেনাকাটা করতো। তবে এই প্রেম নামছে নাকি গো? না, সেসব কিছু মনে হয়নি কোনোদিন। খুবই ভদ্র, সভ্য, ভালো ব্যবহার। কি যে সব হচ্ছে মানুষের। যাকগে, চিনি কতটা দাদা? দেখো বড় লোকদের সব বড় বড় ব্যাপার। হ্যাঁ, আমাদের মতো গরিব মানুষের মগজে না ওসব ঢুকবে না, বুঝলে? তোরা এক কাজ করো, নুকে চিনি দাও। আর হ্যাঁ, আমি একটু মাছটা নিয়ে আসি, তুমি মন্টুকে দিয়ে একটু বাড়িতে পাঠিয়ে দিও। হ্যাঁ প্লিজ। একটা জিনিস লক্ষ্য করলে হালদার, এত বড় একটা ঘটনা ঘটে গেল কিন্তু কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। হ্যাঁ স্যার, সেটাই দেখলাম। কেমন যেন একটা সন্দেহজনক লাগছে। তার মানে বউটার ব্যাপারে কারোর কোনো মায়া দয়া ছিল না, অথবা হ্যাঁ স্যার, আমি ভাবছি স্যার, আমার একমাত্র সন্তান, তার প্রতি কোনো মায়া থাকবে না, সেটা কি করে হয়? আমি সত্যিই তোর কাছে সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকব। তুই আমার এই কঠিন সময় যেভাবে পাশে এসে দাঁড়ালি, আমার সম্মান রক্ষা করলি, তাতে আমার কিচ্ছু বলার নেই। আমার যা চলে যাবার তা তো চলে গেছে। সম্পর্ক নষ্ট করতে আমি কোনোদিন চাইনি। আর তাছাড়া এখন ভেবি বা এসব কি হবে। হ্যাঁ স্যার, দেখলাম। ও স্যার, আরেকটা কথা স্যার, আমরা কিন্তু স্যার কোনো মোবাইল পাইনি স্যার। পাওনি মানে? পাইনি মানে স্যার, উনি নাকি কোনো মোবাইলই ব্যবহার করতেন না। ও আই সি। স্যার, সময় কেউ মোবাইল ব্যবহার করে না, এটা কি করে সম্ভব? ব্যবহার করে না নাকি আমাদেরকে দেওয়া হলো না? চলো আরেকবার ঘর থেকে ঘুরে আসি। চলুন স্যার।